শুভ সকাল বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো বাইরের ঝাড় পোছ দেওয়া হয়ে গেছে, আর বাসি উঠোন ঘর ঝাড় দিয়ে চলে এসেছি গ্যাসের কাছে। ওভেন মুছে নিচ্ছি, আর এইদিকে গ্যাসের টেবিল পরিষ্কার করে নিয়ে এঁঠো বাসন কাসন কল পাড়ে নিয়ে মাজা ঘষা করে নেব। তো তারপরে জানো তো আজকে সকালে একদমই টিফিন করার জন্য ঘরে কিছুই নেই, মুড়ি চানাচুর বিস্কিট কিছুই নেই। তো ভাবছি বাসি কাজকর্ম গুছিয়ে তারপরে যাব দোকানে, দোকান থেকে যেটা যেটা লাগবে নিয়ে আসব। তো দোকান থেকে আমি চলে এসে আর তোমাদের দোকানে ভিডিও করিনি, যে দোকানে গেছিলাম তো খেয়ে নিলাম একটু জল। আর এইদিকে এই যে কৌটাই করে 500 মতো মুড়ি এনেছি, চানাচুর এনেছি, আর পাখি মায়ের জন্য এনেছি ম্যাগি। তো বসিয়েছি এক সাইডে চার জল, আর এক সাইডে পাখি মায়ের জন্য ম্যাগি রান্না করতে হবে, ম্যাগির জল বসিয়েছি। আর এখন মুড়িগুলো কামিয়ে ঢেলে নিচ্ছি কৌটায়। যা বলো তা বলো, আমার কিন্তু মুড়ি ছাড়া একদমই চা খেতে ইচ্ছা করে না। অনেকে আছে বিস্কিট দিয়ে নিমকি দিয়ে খেয়ে নেয় বা শুধু চাও খেয়ে নেয়। আমার শুধু চা খেতে পারি না, আমি একদমই শুধু চা খেলে অম্বল হয়। আর তোমরা তো দেখেছো অনেক ভিডিওতেই আমি চায়ের সঙ্গে রোজই আমি মুড়ি নিই বাটি ভর্তি করে। তো এইদিকে নামিয়ে নিয়েছি আমার পাখি মায়ের জন্য ম্যাগি, আর আমার জন্য নামিয়ে নিয়েছি চা। 2 কাপ কিন্তু আজকে চা করে নিয়েছি। আর এইদিকে মাখিয়ে নেবো আজকে। এই যে দোকান থেকে বললাম না একদম ঘরে কিছু ছিল না, চানাচুর নিয়ে এসেছি, মুড়ি নিয়ে এসেছি, চানাচুর মুড়িতে মাখিয়ে খাওয়া হবে চা। আর কে কে আমার মতো চা মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই তোমরা জানিও। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা মুড়ি খেয়ে নিচ্ছিলাম, আর এইদিকে শাশুড়ি মাকেও দিয়েছি চা মুড়ি খেতে, আর ওনার সঙ্গে কথা বলছিলাম। আজকে আমাদের প্রতিবেশীরা মেলায় যাচ্ছে, শুধু প্রতিবেশী না, বাড়ির থেকে ছোট বউ যাচ্ছিল মেলায়। তো বললাম তাহলে যাও তুমি মেলার থেকে ঘুরে আসো, আমি টাকা দেবো। তা বলছে না আমার বয়স হয়ে গেছে, ওদের সঙ্গে যে অত ভিড়ের মধ্যে আমি পারবো না যেতে, তো তুমি যাও। তো আমি বলছি না আমি যাবো না, এ সময় পরে যাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে পাখিমাকে করে দিলাম ম্যাগি। পাখিমা ম্যাগি খেলো, আর আমাদের জন্য চা আর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেলাম। তো রান্নার সমস্ত যোগাযন্ত্র হয়ে গেছে, এখন বসাবো রান্না। চলো, আর এদিকে দেখো হাঁড়ি কড়াইও সব কিছু বসিয়ে দিয়েছি, শুধু গ্যাসটা ধরালেই হয়। চলো রান্নাটা করে নিই। গ্যাসে বসিয়ে দিলাম রান্না বসিয়ে দিয়ে এই যে পনির কেটে নেব, ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, পিস বলো টুকরো বলো। আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম বাড়িতে পনির এনেছি 40 টাকা মতো। জানি না ছেলে মেয়ে কতটা ভালো খাবে কি করবে বলতে পারছি না, ওই জন্য কম করেই এনেছি। আকাশ বলেছিল বেশ কয়েকদিন হলো সয়াবিনের তরকারি করো না, একটু সয়াবিন রান্না করো। তো ভাবলাম তাহলে পনির এনেছি, তাহলে সয়াবিনও নিয়ে যাই, সয়াবিন পনিরের তরকারি করব। আর এইদিকে দেখো হাতে কিন্তু আমি ছিঁড়ছি ওই যে নিম পাতাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। ভাবছি তাহলে নিম পাতা ভেজে নেব বেগুন দিয়ে, তো নিম বেগুন করব। আর এইদিকে দেখো সকালবেলা নেমে গেল আবার বৃষ্টি 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 বৃষ্টি, আর খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। রান্না করা করে চলে আসলাম তোমাদের সামনে, আর প্রচুর বৃষ্টি নেমেছে, তোমাদের দেখিয়েছি এত বৃষ্টি, রোজ রোজ এরকম বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হলে। আর এদিকে তো দিন ছাপিয়ে গেছে তোমাদের। এই যে ভাত নামিয়ে নিয়েছি, ওদের ভাত। আর এইদিকে কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর আওয়াজের জন্য কিছুই কোনো শুনতে পারছো না। পাখিমাকে কিন্তু আজকে স্কুলে পাঠাতে পারলাম না, কারণ দেখো এত বড় বৃষ্টির মধ্যে বেরোনো যায় না বাড়ি থেকে। আর পাখিমা দেখো হাতে নৌকো বানিয়ে ও বেরিয়েছে, নৌকো ভাষাতে ছাতি মুড় দিয়ে। এই দেখো ওই দেখো তোর কি যাচ্ছি দাঁড়া, খালি গাই রয়েছে। যাই হোক প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি। চলো এই জল থেকে উঠাই উঠাই উঠাই, জল আসবে, নৌকা বানিয়ে বানিয়ে ভাসাচ্ছে, ঠিক আছে, নৌকা বানিয়ে বানিয়ে। পাখিমা চলে আসো, জ্বর আসবে, দুষ্টু। কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে থালায় প্রথমে এই যে কুচু কুচু করে বেগুন কেটে ভাজি করে নিয়েছি, আর এইদিকে থালার পরে তো দেখেছো নিমের পাতা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে করে নিয়েছে যে আলু দিয়ে পনিরের তরকারি, খুব একটা মশলা দেওয়া হয়নি, এখানে নিরামিষ পনিরের তরকারি করেছে, ওই জন্য মশলার ভাগটা কম। এদিকে আলু দিয়ে সয়াবিন রান্না করে নিয়েছি, এটাও নিরামিষ করে নিয়েছি। তো এই হলো আজকের মেনু আমাদের, এগুলোকে আজকে খাওয়া দাওয়া করা হবে। আর আজকে কিন্তু কিচ্ছুই ছিদ্র দিন, ঠিক আছে। করলামটা কি সয়াবিন আলু দিয়ে ঝোল করলাম, আর এদিকে করেছি
ভাজি, নিম পাতা ভাজি একসঙ্গে দিয়ে খাওয়া হবে। যদি কেউ একসঙ্গে খেলো, আর তাও যদি না খায় তাহলে যে বেগুন ভাজি খাবে, যে নিম পাতা ভাজি খাবে, যে যেটা খায়, ঠিক আছে। একসঙ্গে মাখাবো কিনা ভাবছি, ওদের কাছে জিজ্ঞাসা করবো কে কি খায়, তারপরে মাখানো হবে। আর করে নিয়েছি অনিলের তরকারি আলু দিয়ে। চলো, আর এখন আমার পাখিমার তো আজকে স্কুলে যাওয়া হলো না। এই যে কতটা জোরে বৃষ্টি হয়েছে বলতে, এত জোরে তো বেরোনো যায় না। এখন বেজে গেছে শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত 9টা। সেই তোমাদের সঙ্গে সকালবেলা এই জায়গাটাই রান্না করতে করতে কথা বলে গেছি, না দেখিয়েছি খাওয়া দাওয়া, না দেখিয়েছি কোনো কাজকর্ম, কোনো কিছুই করা হয়নি। তো সকাল থেকে একদমই বৃষ্টি বর্ষার মধ্যে ভালো লাগেনি, সারাদিনই মানে শুয়ে শুয়ে দিন কাটিয়েছি, ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো আমার পাখিমাকে সন্ধ্যার সময় একটু পরিয়ে নিলাম, পরিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে এসে এই যে নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি। করে নেব রুটির সঙ্গে নিরামিষ তরকারি খাওয়া হবে রাত্রে। এদিকে জানো তো আমার পাখিমা আবার এই যে সবজিপাতি একদমই কিছু খেতে চায় না, নিরামিষ ডিশ। ওকে রুটির সঙ্গে সবজি তরকারি দিলেও খাবে না, ওকে দিতে হবে হয় চিনির জল, নইলে দুধ, না হয় চিনির রুটি করে দিতে হবে তেলে ভেজে, ওই পরোটা মতো করে দিলে উনি খেতে চায়। আজকে বানিয়ে নিচ্ছি ময়দার রুটি। বেশ কয়েকদিন হলো ময়দা কিনে এনে রেখেছি ঘরে, তো ভেবেছিলাম যে ময়দা দিয়ে কিছু একটা পিঠে তৈরি করব, তো সেটা সময় সুযোগের অভাবে করা হয়নি। ওই জন্য ভাবলাম তাহলে ময়দাটা বর্ষাকাল তো নষ্ট হয়ে যেতে পারে, তাহলে ময়দার রুটি তৈরি করে নিই। তো একটুখানি আটা মিশিয়ে নিয়েছি। শুধু ময়দার রুটি খেতে গেলে কি হয় বলো তো, হয়তো টেনে ছিঁড়া যাবে না দাঁত দিয়ে, ওই জন্য ভাবলাম একটুখানি আটা মিশিয়ে নিই, তাহলে ময়দার রুটিটা বেশ খেতে ভালো লাগবে। আর দেখো রুটিগুলো কিন্তু বেশ টোকা টোকা হয়েছে ফুলে। আর আমি কিন্তু জানো তো আগে একদমই রুটি ফোলাতে পারতাম না, যখন থেকে আমি এইভাবে চাটুইতে আধা ভাজা করে নিয়ে গ্যাসে এইভাবে পুড়িয়ে ছেঁকে রুটি ভাজি, তখন থেকে কিন্তু রুটিগুলো ফুলে ফুলে বেশ টোকা টোকা হয়, একদমই বেশি একটা মিট যায় না রুটি ফুলতে। আর আগে একদমই এই যে চাটুর পর রেখে সুন্দর করে ন্যাকড়া দিয়ে চেপে এত চেষ্টা করতাম, রুটি কিছুতেই কিন্তু ঠিকভাবে ফুলাতে পারতাম না। হয়তো 10টা রুটি বানালে তার মধ্যে হয়তো 2টো 1টা এরকম ফুলতো, কোনোটা অর্ধেক ফুলতো, কোনোটা। তোমাদের বলেছিলাম না আমার পাখিমা একদম সবজি খেতে চায় না, এই জন্য পাখিমায়ের জন্য চিনি দিয়ে পরোটা তেল দিয়ে ভেজে নিলাম। তো বন্ধুরা চলে এসেছি পাখিমায়ের ঘরে। এই যে অর্ধেকটা মশারিটা নিয়েছি, আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি। আজকে করেছি হচ্ছে রুটি তরকারি, খেয়েছি রাত্রে রুটি তরকারি। তো ভেবেছিলাম আজকে একটু সেলাই মেশিনে সেলাই করতে বসবো, একটু তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভেবেছিলাম, কিন্তু সে ভাবনাটা বিফলে গেছে, বসতে পারিনি। তো যাই হোক, কি আর করা যাবে, রাত্রটাও অনেক হয়ে গেছে, এবার শোবো। চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।